কায়েম করার জন্য, সালাত কায়েম করার জন্য কেমনে কায়েম করব। নবীজি সবাইকে লাল ধরে দাঁড়ালেন। তিনি আহকামার কান 13 ফরজ খোদাকে শিখালেন। পাক হওয়া, শরীর পাক হওয়া, জায়গা পাক হওয়া, স্থান পাক হওয়া, কাপড় পাক হওয়া, অজু আবার আপনার ফরজ অজু অথবা গোসল থাকলে আদায় করে নেওয়া, পাক হওয়া, এইভাবে সবগুলা জায়গা ক্যাবলামুখী হয়ে দাঁড়ানো, সোজা হয়ে দাঁড়াইয়া নামাজ পড়া। এইভাবে যখন বুঝালেন, সাহাবাই কেরাম দাঁড়ালেন। এখন আফসোস হলো, আমার মসজিদ আছে, আমার গায়ের কাপড়ও আছে, শরীরও পাক আছে, কিন্তু দেখা গেল মসজিদ বানানো হয়েছে সমাজের যেই মানুষটা সুদখুর, ঘুষখুর, মদখুর, যেই মানুষটার বগুড়া শহরে সিনেমা হল আছে, তারে সবাই মিল্লা মসজিদের সভাপতি বানাই দিছে। মসজিদের ছাদের জন্য 5 টন রড খুব দরকার, ঠিক কিনা? সবাই মিল্লা বলছে আমাদের গ্রামের ভিতরে আমরা তো ছাদরানি আটকাই গেছি, তাইলে এই লোকটারে যদি সভাপতি বানানো যায়, তো এই লোকের এক বলছে যে আপনারা আমরা সবাই মিল্লা সভাপতি বানাইছি। কই কী লাগবে? কই মসজিদের ছাদের রড লাগবে। সে সিনেমা হলের ম্যানেজারের খবর দিছে, কত টাকা বিক্রি হয়েছে নিয়ে আসো। এখন সিনেমা হলের টাকা দিয়েছে মসজিদ, আপনি সুদের টাকা দিয়ে কিনছেন পাঞ্জাবি, ঘুষের টাকা দিয়ে কিনছেন টুপি, আর খাইছেন আপনি ঘুষের টাকা দিয়ে। এবার চিন্তা করেন, সুদের টাকায় ঘুষের টাকায় আপনার শরীর তৈরি, পাঞ্জাবি পায়জামা হইল আপনার, লুঙ্গি আর পাঞ্জাবি হইল আপনার ঘুষের টাকায়। এই টাকা দিয়া লুঙ্গি পইরা আর ওই সিনেমা হলের মালিকের টাকা দিয়া মসজিদ বানাইয়া এরপর আপনি নামাজ পড়লেই হয়ে যাবে, এই আশায় দোকান বাকি খাইতে আছেন না? এই আশায় দিন কাটাইতেছেন। আমরা বিপদে পড়ে গেছি ভাই। ইসলাম আসছে গরিবের হাতে, মসজিদ হয় না ধনী ছাড়া। কি একটা বিপদ না আমাদের। ইসলাম নিরাপদ হলো মুসলমান গরিবের হাতে, আর মসজিদ হয় না ধনী লোক ছাড়া। আর ধনীর কামাই হলো সব অবৈধ কামাই, হারাম কামাই। এই হারাম কামাই দিয়ে মসজিদ, সুদের টাকা দিয়ে পাঞ্জাবি, ঘুষের টাকা দিয়ে লুঙ্গি। নামাজে যখন আপনি ঢুকছেন, আল্লাহ মেহেরবান বইলে আপনারে বাইর করে দেয় নাই। যদি দুনিয়ার কারো ঘরে এইভাবে ঢুকতেন, তাহলে সে আপনাকে অ্যাকসেপ্ট করতো না, গ্রহণ করতো না, ঠিক কিনা? কি হবে কর? আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করার পরে সাহাবায়ে কেরাম চলে গেল নবীজির দরবারে। নবীজি বললেন, সল্লু, তোমরা সবাই নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমন করে নামাজ পড়ি তেমন করে পড়ো, যেমন করে আমাকে পড়তে দেখেছো। সুবহানাল্লাহ। ভাই একটু বসতে হবে, মেহমানের সম্মানে একটু বসতে হবে, একটু বসেন। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, ভদ্র মানুষ। উনি যদি চলে যেত আমরা কি করতে পারতাম? উনি যে দয়া করে বসছে, আল্লাহ তোমায় ওনারেও দয়া করিল আল্লাহ। সবাই কোনো আমিন। মেহমানকে ফালাইয়া যাওয়া যাবে না, ওয়াজ ভাল লাগুক আর খারাপ লাগুক একটু বসতে হবে, আল্লাহ যেন কবুল করে। সবাই করে না আমিন। দেখছেন? তাইলে নামাজ কেমনে পড়তে হবে? নবীজিকে সাহাবায়ে কেরাম যেমনে নামাজ পড়তে দেখছে, তাইলে এই নবী যদি না আসতো, আপনি কুকুরের গোশত, এই ছাগলের গোশত যেমনে খাইতেন, কুকুরের গোশত তেমনি খাইতেন। নবী এসে তার কাছে কোরআন আসছে, জানিয়ে দিয়েছে ছাগলের গোশত খাওয়া যাবে, কুকুরের গোশত খাওয়া যাবে। মনে করেন নবী নাই, মনে করেন নবী আসেন নাই, আমরা পাগল হয়ে যেতাম, অস্থির হয়ে যেতাম। কোরআনের আয়াত নিয়ে নবীজি ব্যাখ্যা দিয়া গেছে, মাইন্না দেখাই দিয়া গেছে, এরপরেও তো সমাজের ভিতরে বিশৃঙ্খলার অভাব নাই, ঠিক কিনা? আর যদি নবী না আসতো, আপনি কারবারটা কী হইতো আপনি চিন্তা করতে পারতেছে? কোন হুজুরের মাথা যে কোন হুজুরে ভাড়াইতো, আল্লাহই ভালো। আপনার শুধু তাকায় তাকায় তামাশা দেখতেন। নবীজি এসেছে, তাইলে যদি কেউ পূর্ণাঙ্গ ইমানদার হতে চায়, তার 1 নম্বরে বিধান মানবো আমরা আল্লাহর, আর তরিকা মানবো আমরা নবীজি। ঠিক কিনা বলেন? বিধান মানবো কার? আর তরিকা মানবো নবীজি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীকে যখন দুনিয়াতে পাঠাই দিলেন, নবীজি যখন দুনিয়াতে আসলেন, আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে আল্লাহ নবীকে চিনাই দিলেন। শুনো শুনো শুনো, তোমরা নবীকে চিনো নাকি? তোমরা নবীকে চিনে যাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই পারেন না এটা? এই আয়াতটার ভিতরে এত মধু, এত মজা। আপনি যখন মাঝ রাতে উঠে যান, গুনগুন করে উজু করে তাহাজ্জুদের যখন দাঁড়াবেন, আপনি একাকী নিবৃত্তি নিরালায় আপনি একটু আয়াতটা পড়ে দেখেন, মনে হয় যেন কলিজার ভিতরে চিনচিন ব্যথা হয়ে একটা প্রশান্তিময় আত্মা শুরু হয়ে মনে হবে যেন আপনার চোখ দিয়ে ধর ধর করে এমনিই পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই আবার পড়ি আমরা। হ্যাঁ, ওয়ামা আরসালনাকা